হাই ওয়েলকাম টু শিক্ষণ.com। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটি দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট আউটলুক 2007 এর কোর্সটি। এই কোর্সের মধ্যে আমরা দেখব যে আমরা আমাদের প্রয়োজনীয় মেলগুলোকে কিভাবে মাইক্রোসফট আউটলুকের সাথে কনফিগার করব এবং আমাদের যে ওয়েবমেল আমরা ব্যবহার করি অর্থাৎ আমাদের যে পার্সোনাল ডোমেইন থাকে সেই ডোমেইনের যে মেলগুলো আছে সেই মেলগুলোকে আমরা আউটলুকের সাথে ইউজ করে কানেক্ট করে কিভাবে ব্যবহার করব, সেই মেলগুলোর মধ্যে আমরা ইনবক্সের সিগনেচার কিভাবে সেট করব, কিভাবে সেন্ড করব, কিভাবে আমাদের ইনবক্সের মেলগুলোকে গ্রুপিং করে আমরা আমাদের ক্লায়েন্টের নাম অনুযায়ী ফোল্ডারিং করে রাখব। আরও নানা বিষয়ে পুরো কোর্সটিতে আলোচনা করা হবে। যে সমস্ত বিষয় আমাদের আউটলুক ব্যবহার করার জন্য দৈনন্দিন ব্যবহারের জন্য আমাদের প্রয়োজনে লাগে সবগুলো বিষয় আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয় নিয়ে আমাদের এই কোর্সটিতে আলোচনা করা হবে। কোর্সটিতে আমি আপনাদের সাথে আছি আলামিন হোসেন, সিইও ফাউন্ডার শিক্ষণ.com। তাহলে চলুন আজকের কোর্সটি শুরু করা যাক। শুরুতেই কোর্সটি করার জন্য আমাদের প্রথমে হচ্ছে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ইনস্টল দিয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে মাইক্রোসফট অফিসটি ইনস্টল না দেয়া থাকে তাহলে হচ্ছে আপনি দোকান থেকে সিডি নিয়ে নিতে পারেন অথবা অনলাইন যে কোনো জায়গার থেকে, অনেক জায়গায় আছে ফুল ভার্সন ডাউনলোড করা যায় অথবা ফ্রি ভার্সন ডাউনলোড করা যায়, পারচেস করা যায়। এই সমস্ত জায়গা থেকে আপনি আপনাদের সফটওয়্যারগুলো কালেক্ট করে ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়ার পরে আমরা উইন্ডোজ আইকনটিতে ক্লিক করব। দেন হচ্ছে এখানে একটি ফোল্ডার পেয়ে যাব মাইক্রোসফট অফিস নামে। মাইক্রোসফট অফিসে ক্লিক করলে আমরা দেখব মাইক্রোসফট অফিসের অনেকগুলো প্রোগ্রাম আছে। তো এর আগে আমাদের এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এরপরে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্সগুলো আমাদের চ্যানেলে গিয়েছে। আপনি যদি এই কোর্সগুলো না দেখে থাকেন আর আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টগুলো দেখে নিতে পারেন। আজকের যে কোর্সটি আমাদের শুরু হবে সেই কোর্সটি হচ্ছে মাইক্রোসফট অফিস আউটলুক 2007। তো আমরা এটিতে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের হচ্ছে মাইক্রোসফট আউটলুকের স্ক্রিনটি চলে এসেছে। শুরুতেই মাইক্রোসফট আউটলুক সম্পর্কে আমরা কিছু বেসিক আইডিয়া নিয়ে নিই। মাইক্রোসফট আউটলুকটি ব্যবহার হয় মূলত ইমেল ব্যবহার করার জন্য। অর্থাৎ আমরা যখন কোনো পার্সোনাল ডোমেইন ইউজ করি, অর্থাৎ বিভিন্ন কোম্পানিতে যখন আমরা জব করি অথবা নিজস্ব কোনো ডোমেইন মেনটেন করি, তখন হচ্ছে ওই ডোমেইনের এগেনস্টে আমাদের অনেকগুলো মেল তৈরি করা যায়। ফর example.com @শিক্ষণ.com। যখন এই টাইপের আপনাদের কোনো ডোমেইন থাকবে তখন হচ্ছে সেই কোম্পানির নামে ইমেল ব্যবহার করার জন্য সেই ইমেলগুলো ওপেন করা যায়। তো সেই ইমেলগুলো ইউজ করার জন্য হচ্ছে মাইক্রোসফট আউটলুক। তো এরকম অনেকগুলো সফটওয়্যারে আছে, যেমন মজিলার আছে, থান্ডারবার্ড, এরকম আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা এই পপ মেলগুলোকে ইউজ করতে পারি। তো এরই মধ্যে একটি সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট আউটলুক। তো আমাদের কোর্সটি হচ্ছে 2007 নিয়ে। তো আমরা খেয়াল রাখবো যে আমাদের যদি পিসিতে 2007 অফিসটি ইনস্টল না দেয়া থাকে তাহলে টেনশনের কিছু নেই। এর আগের কোর্সগুলোতে আমি বলেছি সফটওয়্যার কোম্পানিগুলো প্রতি বছরেই অথবা কিছুদিন পর পরই সফটওয়্যারগুলো আপডেট করে থাকে। তো আপডেট যখন ভার্সন হয় তখন হচ্ছে নতুন নতুন কিছু ফিচার কানেক্ট করে, অর্থাৎ নতুন নতুন কিছু ফিচার অ্যাড করে, ডিজাইনটা একটু চেঞ্জ করে, কিন্তু মেইন যে কোর ফিচার্সগুলো সেই ফিচার্সগুলো কিন্তু সেম থেকে যায়। তো এই জন্যই আপনার যদি 2010 অথবা 2019 বা এরকম কোনো মডেল থাকে তাহলে হচ্ছে আপনি যদি এই কোর্সটিও করেন তাহলে সেখানেও হয়তোবা অপশনগুলো পেয়ে যাবেন, একটু এদিক ওদিক করে পাবেন। এটা শুধু মাইক্রোসফট আউটলুকে না, যে কোনো সফটওয়্যারই, এক্সেল হোক, এমএস ওয়ার্ড হোক, ফটোশপ হোক, সবগুলো সফটওয়্যারই দৈনন্দিন আপডেট হয়। তো আমরা যদি কোনো লোয়েস্ট ভার্সনের ভিডিও দেখি তো একটু যদি আমরা চিন্তা করে কাজ করি তাহলে অবশ্যই আমরা সেই অপশনগুলো পেয়ে যাব। অথবা আমরা যদি গুগলে সার্চ করি তাহলে হচ্ছে আমি যে অপশনটি খুঁজছি সেই অপশনটি এই ভার্সনে কোথায় আছে সেই অপশনটি আমি সেখানে পেয়ে যাব। এখন হচ্ছে মাইক্রোসফট আউটলুকে যে আমরা মেলগুলো ব্যবহার করব, আমরা যখন মাইক্রোসফট আউটলুকে ক্লিক করলাম তখন আমরা লক্ষ্য করি আমাদের যে প্রথম স্ক্রিনটি এসেছে সেই স্ক্রিনটি এসেছে কনফিগার আউটলুক অ্যাকাউন্টস। এর আগে যখন আমরা এমএস ওয়ার্ড কোর্স করেছিলাম বা এক্সেল করেছিলাম, পাওয়ার পয়েন্ট করেছিলাম, তখন কিন্তু আমাদের কোনো কিছু সেটিং করার জন্য প্রথম অপশন আসেনি। ফর এক্সাম্পল, আমি যদি এখন মাইক্রোসফট এক্সেল ওপেন করি তাহলে আমরা লক্ষ্য করব এরকম কোনো অপশন কিন্তু আমাদের সামনে আসবে না, বা এমএস ওয়ার্ড ওপেন করি, ফটোশপ ওপেন করি, কোনো কিছুতে আসবে না। এর কারণই হচ্ছে যে আমরা এই যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটির মধ্যে আমরা ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করব। আমরা যখন কোনো ইমেল লগ ইন না করে জিমেইলে ঢুকি তখন কিন্তু আমাদের সাইন আপ অথবা লগ ইন করার জন্য একটি অপশন আমাদের সামনে চলে আসে। তো সেমভাবে আপনি যখন এই সফটওয়্যারটি ব্যবহার করবেন ইমেলের জন্য তখন হচ্ছে আপনাকে একটি ইমেল প্রথমে কনফিগার করতে হবে। তো সেই মেসেজটি আমরা সামনে পেয়ে গিয়েছি।
আপনার যদি আপডেট ভার্সন হয় তাহলে হয়তো বা স্ক্রিনটা এমন আসবে না, কিন্তু অবশ্যই আপনাকে ইমেল কনফিগার করার জন্য প্রথম অপশনটি চলে আসবে। তো আমরা এখানে নেক্সট দিই, এখানে এসেছে আউটলুক 2007 স্টার্ট আপ। তো আমরা এখান থেকে নেক্সট প্রেস করি। নেক্সট প্রেস করার পরে আমার এখানে যে উইন্ডোটি এসেছে সেখানে লেখা আছে ইউ ক্যান কনফিগার আউটলুক টু কানেক্ট টু ইন্টারনেট ইমেল। একটু আগে আমি যে কথাটি বললাম, মাইক্রোসফট এক্সচেঞ্জ অর আদার্স ইমেল সার্ভার। তো আমি একটু আগে যে কথাটি বললাম যে আমরা যদি আদার্স কোনো সার্ভার ইউজ করি, তো সেই সার্ভারের ইমেলগুলো যদি আমরা কানেক্ট করতে চাই, অথবা আউটলুকের মধ্যে ইন্টারনেট জাতীয় কোনো ইমেল, যে কোনো ইমেলে যদি আমরা কানেক্ট করতে চাই, তাহলে হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ করতে পারবো। তো আমরা এখানে ইয়েস দিই, যেহেতু আমরা POP3 কোনো মেল ওপেন করব, অর্থাৎ কোনো ডোমেইনের ইমেল আমরা কানেক্ট করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে নেক্সট প্রেস করি। এরপরের যে পেজটি এসেছে সেই পেজটি হচ্ছে আমার ইমেলের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো আমাকে এখানে দিতে হবে। তো এখানে প্রথমে হচ্ছে নেম। তো আমরা এখানে এক্সাম্পল হিসেবে দেয়া আছে যে নেম, অর্থাৎ আমি যখন মেলটি সেন্ড করব তখন সেখানে যে টাইটেল বার থাকে সেই টাইটেল বারে আমার কি নামে সেন্ড হবে। তো আমি এখানে ফর এক্সাম্পল আমরা এখানে লিখে দিই শিক্ষণ। ওকে, এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি এর মধ্যে কোন ইমেলটিকে সেট করতে চাচ্ছেন। তো এখানে আমার শিক্ষণ.com এর এগেনস্টে আমার যে ইমেলটি আছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে আমি প্লেস করব। তো আপনারও যে ইমেলটি থাকবে কোম্পানির নামে অথবা আপনার পার্সোনাল ডোমেনে যে ইমেলটি আপনি কানেক্ট করতে চাচ্ছেন সেই ইমেলটিকে এখানে প্লেস করবেন। তো আমি আমার ইমেলটি এখানে প্লেস করি alamin@shikkhan.com। এরপর হচ্ছে পাসওয়ার্ড। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে প্লেস করি। ওকে, এরপরে এই নিচে একটি বাটন দেয়া আছে, এই বাটনটিতে আমরা লক্ষ্য করি ম্যানুয়ালি কনফিগার সার্ভার সেটিং অ্যান্ড এডিশনাল সার্ভার টাইপস। এই অপশনটি অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা অনেক সার্ভার ব্যবহার করব, যেটা হচ্ছে আমি এখান থেকে যদি নেক্সট দিয়ে দিই তাহলে হচ্ছে আমার কনফিগারেশনটি কমপ্লিট হয়ে যাবে। কিছু সার্ভার আছে যে সার্ভারের পোর্টের ডিমান্ডগুলো একটু ভিন্ন। তো আমরা কোর্সগুলোতে দেখব পোর্ট কাকে বলে, POP3 মেল কাকে বলে, ইনকামিং আউটগোয়িং মেল কাকে বলে, এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো স্টার্ট করার জন্য আমরা ম্যানুয়ালিতে ক্লিক করি, দেন নেক্সট প্রেস করি। তারপর হচ্ছে আবার তিনটি অপশন চলে এসেছে ইন্টারনেট ইমেল, অর্থাৎ এখানে দেয়া আছে কানেক্ট টু ইউর POP IMAP HTTP সার্ভার টু সেন্ড অ্যান্ড রিসিভ ইমেল মেসেজেস। তো এখানে আমরা যেহেতু আমরা POP3 মেল ব্যবহার করব, আমি আবারও বলছি POP3 মেল IMAP এগুলো কি জিনিস আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তো আমরা এখান থেকে দিয়ে নেক্সট প্রেস করি। নেক্সট প্রেস করার পরে যেহেতু আমি ম্যানুয়ালি সেট করার অপশন দিয়েছি, সেই ক্ষেত্রে আমার কাছে ম্যানুয়ালি ফর্মটি চলে এসেছে। তো আমি যদি ম্যানুয়াল না করে এখান থেকে এটাকে চেকমার্কটি তুলে দিই, দেন নেক্সট প্রেস করি, তাহলে আমি লক্ষ্য করি যে আমার যে পরবর্তী স্টেপটি ছিল সেই স্টেপটি কিন্তু এখানে অটোমেটিক হয়ে যাচ্ছে। তো আমার যদি ম্যানুয়াল সেটিংটি থাকে, অর্থাৎ আমার POP3 সার্ভারের নাম কি, IP কি, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমি ম্যানুয়াল করে নিতে পারি। তো ম্যানুয়াল আমাদের অনেক সময় কাজে লাগবে, কারণ হচ্ছে যে অনেক সময় অটো যেই কানেক্টিংটি আছে সেটা হচ্ছে যে কাজ করে না, তখন আমাদের ম্যানুয়াল গিয়ে কনফিগার করে নিতে হয়। তো আমরা একটু ওয়েট করি, এটা কানেক্টিং হচ্ছে, আমরা ওয়েট করি এটা কানেকশন হওয়া পর্যন্ত। ওকে, এখন আমরা লক্ষ্য করি আমার এখানে একটি ক্রস মার্ক চলে এসেছে, এখানে একটি ইরর শো হচ্ছে যে অ্যান ইনক্রিপ্টেড কানেকশন টু ইউর ইমেল সার্ভার ইজ নট অ্যাভেলেবেল। তো এটা আমি বলেছিলাম যে অনেক সময় যখন আপনি সার্ভার কানেক্ট করবেন তখন হচ্ছে অটো কনফিগারেশনটি কমপ্লিট হবে না। তো আমরা নেক্সট ক্লিক করি, তো আমরা ব্যাক ক্লিক করে ম্যানুয়াল কনফিগারেশনে চলে যাই, দেন হচ্ছে নেক্সট প্রেস করি, দেন ইন্টারনেট ইমেল, নেক্সট। এখন এখানে যে ফর্মটি আছে এখানে প্রথম আবার দেওয়া আছে ইউর নেম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। তো অ্যাকাউন্ট টাইপ আপনার যে cPanel সার্ভারটি থাকবে, আপনি যখন হোস্টিং কোম্পানির সাথে আলাপ করে নেবেন তখন তারা বলেই দিবে আপনার এটা POP3 না IMAP, অথবা আপনি IMAP দিয়েও রিসিভ করতে পারেন যদি IMAP এর পোর্ট থাকে, আর যদি আপনি POP3 পোর্ট থাকে তাহলে আপনি POP3 দিয়েও কানেক্ট করতে পারেন। তো আমি এখানে POP3টি দিয়ে দিই mail.shikkhan.com, সেম আমার আউটগোয়িং যে মেল সার্ভার সেই সার্ভারটি আমি পোর্ট করে দিই। ওকে, ইউজার নেমে আমি ইমেল অ্যাড্রেসটা আবার এখানে প্লেস করি, দেন আমি পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে,
তো আমার কনফিগারেশন ঠিক আছে কিনা আমি নেক্সটে যাওয়ার আগে চাইলে আমি টেস্ট অ্যাকাউন্টে ক্লিক করতে পারি। তো আমি টেস্ট অ্যাকাউন্টে যখন ক্লিক করলাম তখন আমরা লক্ষ্য করি দুইটি অপশন এখানে এসেছে, লগ ইন টু ইনকামিং মেল সার্ভার POP3 এটা কমপ্লিট, সেন্ড করার জন্য এখন হচ্ছে দুটোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে ক্লোজ দিই, দেন হচ্ছে নেক্সট প্রেস করি, দেন ফিনিশ প্রেস করি। ফিনিশ প্রেস করার পরে আমাদের স্ক্রিনের যে লুকটি আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মাইক্রোসফট আউটলুকের মেন লুক। তো আমরা লক্ষ্য করি সাথে সাথে আমার এখানে একটি মেল চলে এসেছে ইনবক্স। তো এখানে অনেক রকম অপশন দেয়া আছে, বিভিন্ন রকম অপশন আছে যে অপশনগুলো নিয়ে আমরা পুরো কোর্সটিতে দেখব। বাম পাশে কিছু অপশন আছে, উপরে যে রিবন সেখানে কিছু মেনু বার আছে, এখানে সেন্ড রিসিভ আছে, এখানে ক্যালেন্ডার আছে, তো ইনবক্সে মেল চলে আসছে। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের এই ফুল কোর্সটিতে দেখব যে আমরা কিভাবে এই মেলগুলোকে ব্যবহার করব, একটি মেল সুন্দরভাবে কিভাবে সেন্ড করব, সিগনেচার সেট করব, এই টোটাল বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ ফুল কোর্সটিতে আপনাদের সামনে তুলে ধরব। পুরো কোর্সটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমাদের প্লেলিস্টটি চেক করে নিন। ধন্যবাদ শিক্ষণ.com-এর মাইক্রোসফট আউটলুকের প্রথম ক্লাসটির সাথে থাকার জন্য।